নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। প্রথমেই জানাই আমার এই ছোট্ট চ্যানেল বং ফ্যামিলিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার এই দৈনন্দিন কাজকর্ম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। আজ রবিবার, কর্তামশাই বাজার থেকে এনেছেন মাটন, পমফ্রেট মাছ আর লইট্টা মাছ, যেটাকে এখানে বম্বিল ফিশ বলে। তো এইবারে আমি মটনটাকে একটু ভিনিগার দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখি 10 মিনিট, কারণ এইটা আমি প্রতিবারই চিকেন মাটনের ক্ষেত্রে করি। এটাতে না বন্ধুরা, মাটনের যে লাল লাল যে ব্যাপারটা থাকে, কোনো নোংরা টোংরা থাকলে খুব ভালো পরিষ্কার হয়। তো এই দেখতে পাচ্ছেন রান্নাঘরে চলে এসেছি। সকালবেলার ব্রেকফাস্ট আজকে হয়ে গেছে, ব্রেড অমলেট। আর তারপরে আর ভিডিও অত করা হয়নি। এখন একটু বেলাই হয়ে গেছে, সানডের সকাল, বুঝতেই পারছেন। তো এখনই করতে হবে। আজকে মেয়ের আবদার হচ্ছে মাটন বিরিয়ানি করো মা, এদিকে কর্তার আবদার বম্বিল ফিশ ফ্রাই করো। তো দুটোই করব, কারণ বন্ধুরা যেহেতু জানেন আমার হাজব্যান্ড তো রোজ থাকেন না, বাইরে বাইরে থাকেন, হোটেলে খান। হোটেলের বিরিয়ানিও উনি খান না, ওনার পছন্দ হয় না। এই ঘরে আমি যে সাধারণ প্রসেসে বানাই ওটাই ওনার পছন্দ হয়। ইভেন আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর সেই জন্য না মশলা আজকে একটু বেশি করে পিষে নিলাম আগেই মিক্সারে। পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিলাম। আর আদা বাটা আলাদা আমার রাখাই থাকে, জানেন। তো এবারে এই মাটনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি, সব রকম নুন, হলুদ, আদা বাটা আর ওই পেঁয়াজ রসুন সব বাটা দিয়ে, আর মিট মশলা দিয়ে। আর আজকে একটু ভিনিগার দিয়ে দেবো, কারণ বিরিয়ানি তো তাড়াতাড়ি হয়ে যাবে মাটনটা। আর এই মাটনের মধ্যে কর্তামশাই খুব পছন্দ করেন লিভার, মেটে খেতে মাটনের। তো উনি এনেছেন, তো ওইগুলোকে আমি লিভার, তারপরে অল্প যে একটু আধটু হাড় আছে ওটাকে আলাদা করে রাখছি। ওটার একটা আলাদা মাটন কারি করে দেবো, তাহলে ওটা কাজও হয়ে যাবে, ওরা খেতে পারবে বিরিয়ানির সঙ্গে। আর বিরিয়ানিতে খালি সলিড পিসগুলোই নিচ্ছি। এই দুভাগে করে রাখলাম, মাটনটা ম্যারিনেট করা থাকলো। এরপরে দেখুন কি করি স্টেপ বাই স্টেপ। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আগে আলুগুলো ফ্রাই করে নেব। আজকে পুরো রান্নাটা সর্ষের তেল বা মাস্টার্ড অয়েলেই করব, কারণ ননভেজ তো মাস্টার্ড অয়েলই ভালো লাগে। আপনারা সবাই আশা করি করেন সেইভাবেই। আর তো সেই জন্য আমিও এটা আজকে পুরোপুরি সব সর্ষের তেলে রান্না করছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর সাইড বাই সাইড অন্যান্য যে কাজগুলো আছে, যেরকম মাছটাকে ক্লিন করা করছি আর কি, সাইড বাই সাইড। তারপরে মাছটাকে না আমি কি করব, এই বম্বিল ফিশ বা লোটে মাছে খুব নরম মাছ যেহেতু, সেই জন্য এতে অনেক জলও থাকে। তো ওটা দেখি কি করা যায়। এটা হচ্ছে ওই অল্প মাটনটা আগে করলাম, দেখলেন কড়াইতে, আলু ভাজার তেলেই ওটাতে দিয়ে দিলাম। ওটা একটু কষিয়ে ওটাকে আগে কুকারে দিয়ে দেবো। আর এই যে ওপরে দেখছেন না বন্ধুরা মটরশুঁটি, এটা আমি দিই না মাংসতে। আজকে কি হয়েছে, অ্যাকচুয়ালি মটরশুঁটিটা কিছুটা ছিল বাটিতে ফ্রিজে। তো এই যে বললাম বেশি দিন রাখলে খারাপ হয়ে যাবে, ভালোই আছে দেখলাম। তো আমি মাংসের মধ্যে মিশিয়ে দিলাম, যে কিছু গ্রিন ভেজিটেবলসও খাওয়া হয়ে যাবে মাটনের সঙ্গে। এই আর কি, আমার একটু এরকম স্বভাব আছে মিশিয়ে দেওয়া ভেজিটেবলস। তো দেখবেন মেয়ে বলবে মাটনে মা তুমি গ্রিন পিস দিয়েছো, এই আর কি। যাই হোক, তো ভালোই লাগবে, খারাপ কিসে লাগবে বলুন। আমরা তো খাই না বিরিয়ানি, ভেজ বিরিয়ানি যেটা বলে, সেটাতে তো পোলাও আর কি, বিরিয়ানি তো ভেজ হয় না, পোলাও। তো 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 কড়াইশুঁটি দিই আমরা, তো খারাপ কেন লাগবে। তো এই যে কথা বলতে বলতে এর মধ্যে অল্প মাটনটা কুকারে বসিয়ে দিলাম, শুধু ওটাতে মধ্যে আলু দিইনি। আর এটাতে আলু দিয়ে কষিয়ে এটাও আর একটা কুকারে দিয়ে দেবো, ভালো করে বয়েল হয়ে যাবে। তারপরে ওটা রেখে দেবো, তারপরে বিরিয়ানি করব। আর এই মাছটাকে নুন দিয়ে মাখিয়ে প্রায় 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এতে কতটা জল বেরিয়েছে। এই মাছের মধ্যে না অনেক জল থাকে। এই জল যদি আমরা ভালো করে বার করে না নিই, তাহলে মাছটা আপনার মানে ভাজতে গেলে না পুরো ভেঙে ভেঙে যাবে আর কি। বম্বিল মাছ তো খুবই মানে নরম হয়। তো সেই জন্য এটা আমি অ্যাকচুয়ালি এদের মারাঠি প্রসেসেই করছি। এই মহারাষ্ট্রে এটা খুব খায় লোকেরা,
মুম্বাইতে খুব বিক্রি হয়। তো আমি খুব একটা বেশি আনি না আমাদের মানে, তো আমি মাঝে মাঝে করি, খুব রেয়ারলি করি। তো এটা অনেক দিন পরেই আজকে করলাম। হাজব্যান্ডকে বললাম যে নিয়ে আসো দেখি কিরাম হয়, কারণ এখানে মাছ বলতে ওই রুই, ভেটকি, পাবদা, না হলে ওই কী বলে কাতলা আর ওই পমফ্রেট, এই ঘুরিয়ে ফিরিয়ে, তো এই জন্য একঘেয়ে লাগছিল, তাই বললাম এটা নিয়ে আসো। তো এইবার না আমি মাছগুলোকে ওই নুন জল সব ফেলে আর একবার ওয়াশ করে, যাতে নুন না থাকে, আর এবার এই টিস্যু পেপার 4-5টা নিয়ে নিয়েছি, মোটা টিস্যু পেপার করে। এই 8টা মাছ আছে টোটাল, এটাকে আমি জলটা যাতে শুষে যায় পুরোপুরি রেখে দিলাম। এইবার একটা ব্যাটার বানিয়ে নেব, মশলাটা মেইন ওটাই, যেটাতে মাছ ভাজাটার টেস্ট হবে। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত বাটা দেব। আর ফিশ ফ্রাইয়ের একটা মশলা আছে, ওইটা এনেছি, ওটা দেব। আর এই ধনে পাতাটাও বেটে নেব। ধনে পাতা অ্যাকচুয়ালি এর মধ্যে পুদিনা দিলেও খুব ভালো হয়, পুদিনাটা আমার কাছে নেই, তো এই ধনে পাতা দিয়েই কাজ চালাচ্ছি। আর সমস্ত ওই লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ যা যা লাগে সব দিয়ে এইবার এর মধ্যে আমি দেব হচ্ছে এই যে ফিশ মশলাটা দেখলেন, এইটা দেবো। এটা বেশ সুন্দর দেখলাম, এর মধ্যে কাসুরি মেথি সব দেওয়া আছে, আর বেশ ভালো একটা ফ্লেভার আছে, যাতে মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না। এইটা করে তারপরে এই কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে মানে মাছের একটা ভালো একটা টেক্সচার আসে, যেরকম চিলি চিকেন বা চিলি ফিশ আমরা করি ওই ধরনের। আর যদি দেখি যে আরেকটু লাগবে কিছু, তাহলে সামান্য একটু পরে বেসন মিশিয়ে দেবো। এদিকে আমার বিরিয়ানির রাইসটা হয়ে গেছে, ওটা বেশি তো ফোটানো যাবে না, আধা সিদ্ধ করে ওটা জল ফেলে দিলাম। জলটা ঝরে গেলে ওটা খুলে রেখে দেবো, তাহলে ভাতটাও শক্ত শক্ত হয়ে যাবে। এবার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে হাত দিয়েই মিক্স করছি, কারণ চামচে হবে না, একটু ডালা ডালা থাকলে বাজে হবে। সে পুরো ভালো করে মিক্স করছি, একটু জল জল লাগছে, তো সামান্য ভাবছি বেসন অ্যাড করে দিলাম। তো বেসন দিয়ে এটা মানে খুব ভালো হলো একটা, যেরকম আর কি আমরা ওই ধরুন ফিশ ফ্রাই বানাই বা পকোড়া বানাই, তবে ওই ব্রেড ক্রাম্বস বা ওইসব আমি করিনি, কিছু ছিল না অ্যাকচুয়ালি, ঘরে সুজি ছিল না। সুজি থাকলে না শুকনো সুজিতে ওটাকে মাছটাকে আর একবার যদি করা যায়, লাগানো যায় দু পিঠ মানে ফিশ ফ্রাইয়ের মতো, তাহলে আরও ভালো হয়। তো যাই হোক, এটাতেও আমার কাজ চলে যাবে, কারণ কর্নফ্লাওয়ার আছে। একটু লেবুর রসও দিয়ে দিলাম, যাতে মাছগুলোতে ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো গন্ধ না থাকে। খুব ফ্রেশ ছিল মাছটা, আর মাছগুলোর সাইজও বেশ বড় বড় ছিল। তো এই ননস্টিকি প্যানে তেল দিয়ে দিয়েছি, এবার এটাকে এপিট ওপিট করে খুব সাবধানে ভাজবো। তো দেখুন এইভাবে ভেজে নেব প্রতিটা মাছ, কিভাবে ভাজি। আর মাছগুলো খুব ভালো ছিল, একটাও ভাঙেনি, আর মানে খুবই টেস্টি হয়েছে। তো আজকের এইটাই মানে একটু শো স্টপার। মাটন বিরিয়ানি তো খাই, মাঝে মাঝেই হয়, কিন্তু এই মাছটা খুব রেয়ারলি আনা হয় বাড়িতে। তো সেই জন্য দেখুন কত সুন্দর লাগছে মাছগুলো, মানে একটুও ভাঙেও নি, আর একদম ফিশ ফ্রাইয়ের মতো। তবে হ্যাঁ, ভেতরের একটা কাটা থাকে, সেটা আমি কিন্তু বার করিনি, ওটাও বার করা যায় আস্তে করে কেটে করে, কিন্তু ওতে না আরও দেরি হয়ে যেত, অনেক বেলা হয়ে গেছে, টাইম লাগবে, নালে ওটা বার করে নিলে আরও ভালো হয়। এই আর কি। এই দেখুন হয়ে গেল আমার ফিশ ফ্রাই। আর এইবারে আমি একটুখানি পেঁয়াজটা ভাজবো, ওটা ভাজতে আগে ভুলে গেছি। পেঁয়াজের বেরেস্তা করে নেব বিরিয়ানির জন্য। আর বিরিয়ানিতে অ্যাকচুয়ালি আমি কিছুই দিই না বন্ধুরা, ওই কেওড়া জল বা ওই যে জায়ফল, জয়িত্রী, ওই সব দিই না। ওগুলো না মানে ঠিক ভালো লাগে না, হাজব্যান্ডেরও বলে ওই সব তামঝাম মশলা একদম দেও না, এমনি নর্মালি করি বাড়িতে, যেটা সবসময় সবার কাছে অ্যাভেলেবেল। আপনারাও করে দেখতে পারেন, খুব টেস্টি হয়, কোনো মানে শরীরও খারাপ হয় না, আর রিচও হয় না বেশি, কিন্তু খুব টেস্টি হয়। এই একটু ঘি লাগিয়ে নিলাম, একটা বড় পাত্র নিলাম, ঘিটা লাগিয়ে তারপরে ওই লেয়ারে একটা রাইস, একবার মাটন, এইভাবে দিয়ে তারপরে একটু বসিয়ে নেব গ্যাসে। তারপরে ওটা যখন একদম একটুখানি চিটচিট আওয়াজ হয় ডেকচির নিচ থেকে, আমি এখন চিমনিটা বন্ধ করে দেব। এই ভাতটা সাজিয়ে দেখুন কিভাবে করছি,
আমি জানি আপনারাও অনেকেই করেন বাড়িতে এইভাবে। আবার বিরিয়ানি নর্মাল আমি চাল মাংস একসঙ্গে দিয়েও করি, তবে আজকে মাংসটা 1 কিলোর ওপর ছিল, সেই কারণে অতটা মাংস চাল একসঙ্গে অত বড় কুকার প্রেসারে করলে না কি হয়, যেটা মানে নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে ভাতটা, আর ভালো হবে না, অল্প হলে ওটা করা যায়। তো যাই হোক, এইভাবে এই ভাত আর মাংস দিচ্ছি, তারপরে এটাকে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসালে একটা চিটপিট একটু আওয়াজ হয়, যে ঝোল টোলগুলো ঘি সবগুলো যখন হয়ে যায় না, সামান্য আওয়াজ আসলেই আমি গ্যাস বন্ধ করে দিই, মানে ওটা পুরো জল যেটুকু যা ঝোল টোল ইত্যাদি থাকে শুকিয়ে যায়, আর ভাতটা একদম যেটুকু নরম ছিল ওটাই ভেপারে হয়ে যায়। ব্যাস, তারপরে গ্যাস বন্ধ করে রেখে দেবো। তাহলেই আমার আজকের মতো লাঞ্চ মেনু আইটেম, সানডে লাঞ্চ রেডি। তো বন্ধুরা, আপনারা কে কী বানাচ্ছেন সানডেতে আমাকে জানাবেন অবশ্যই। আর এই যে বসিয়ে দিলাম দেখলেন ছোট গ্যাসে, ব্যাস এই যে বিরিয়ানি রেডি আমার, খুব টেস্টি হয়েছিল। আর এইটা হচ্ছে ফিশ ফ্রাই আর মাটন কারি, এই ছিল মেনু। তো এই অবধি আজকে রাখলাম। এইবার আবার আর একদিন কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আর ভিডিওটা আর বড় করলাম না। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমার এই সাধারণ রান্নাবান্না যেটা করি সারাদিন ওটাই শেয়ার করছি, কারণ বলেছি অন্যান্য কাজের জন্য তো মোটামুটি ভগবানের কৃপায় একটা কাজের মেয়ে পেয়েছি, মানে আছে করে। আসলে বুঝতেই পারছেন বিদেশে তো একার সংসার, বাচ্চারা যখন ছোট ছিল তো কলকাতা থেকে এখানে আসার পর থেকেই কাজের মেয়ে ছিল বরাবরই, আর এখনও সেইটাই চলছে। তো দেখা যাক, এইভাবে জীবন চলছে আমার। আর এই আপনাদের সঙ্গে তাই যেটা আমি কাজ করি মোটামুটি রান্নাটাই করি, তো সেটাই শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা প্লিজ একটু লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি মনে হয় কোনো ইউজফুল বা কিছু ভালো লাগছে আপনাদের, তাহলে আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ আসি, বাই বাই।